ওকে, এটা হচ্ছে গেস্ট পোস্টের প্রপোজাল টেমপ্লেট, যে হচ্ছে আমরা এই গেস্ট পোস্টটা পাঠাবো কিভাবে। ঠিক আছে, এখানে অনেক কিছুই বলা আছে। এই গেস্ট পোস্টটা পাঠাবো কিভাবে, এটাই হচ্ছে মেইন ফোকাসিং বিষয়, ফ্যাক্টর। এখন এইগুলা তাদের কাছে আমরা এই মেইলটা বা এই ইমেল টেমপ্লেটটা পাঠাবো, একটু বুঝিয়ে দিই তাহলে হচ্ছে জিনিসটা সহজ হয়ে যাবে পাঠানোর ক্ষেত্রে। দেখেন এখানে বলছে হ্যালো, আই ওয়াজ রিসার্চিং অ্যাবাউট, এখানে হচ্ছে টপিকটা বসবে, এখানে টপিক বসবে হেলথ বা স্পোর্টস বা হচ্ছে আপনি বিউটি, হ্যাঁ, বা হচ্ছে স্কিন কেয়ার, হ্যাঁ, বা হচ্ছে বডি কেয়ার, এরকম, বা আপনি যেই নিশ নিয়ে কাজ করতেছেন ওই নিশের টপিকটা এই জায়গায় দিবেন। দিস আফটারনুন, আফটারনুন বলতে এখানে টাইম বোঝাইছে। এটা হচ্ছে আপনি মর্নিং দিতে পারেন, বা এক এক কথায় বলতে গেলে যখন আপনি প্রপোজালটা পাঠাচ্ছেন তখন কোন সময় চলতেছে, এটা কি মর্নিং নাকি হচ্ছে নুন নাকি আফটারনুন, এটাকে হচ্ছে অ্যাট নাইট কিনা, যেই সময় হবে ওই, যেই টাইমে আপনি পাঠাচ্ছেন ওই টাইমে হচ্ছে আপনি এটা ইয়া করবেন, মেইল করবেন। বাট তারা অ্যাকচুয়ালি মেইলটা চেক করে হচ্ছে আফটারনুনেই, ঠিক আছে, আফটারনুনেই চেক করে। সো আপনি ট্রাই করবেন হচ্ছে আহ, ওই ওয়েবসাইটটা যে কান্ট্রির, ওই কান্ট্রির আফটারনুন টাইমিং এ আপনি হচ্ছে তাদেরকে মেল করবেন। ওকে, অ্যান্ড স্টাম্বল আপন ইয়োর সাইট, এখানে হচ্ছে একটা ওয়েবসাইটের লিংক থাকবে। কোন ওয়েবসাইটের লিংক? যাদের ওয়েবসাইটে আমরা গেস্ট পোস্ট আপলোড করব, মানে যারা গেস্ট পোস্ট প্রোভাইডার, ঠিক আছে, যাদের ওয়েবসাইটে গেস্ট পোস্ট আপলোড করা যাবে তাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এখানে দিব। ওকে, দেওয়ার পরে গ্রেট কালেকশন অফ হাই কোয়ালিটি আর্টিকেলস, মানে তার ওয়েবসাইটে যে একটা হাই কোয়ালিটি আর্টিকেলের কালেকশন আছে এটা আমি তাকে বুঝলাম, অর্থাৎ প্যাম্পারিং করলাম আমরা। দেন আই এম রিচিং আউট টু ইউ টু কন্ট্রিবিউট এ হাই কোয়ালিটি পোস্ট টু ইউর ব্লগ, below are the topic on which I can write a well researched post, মানে আমি নিচে হচ্ছে কতগুলা টপিক দিব, এটা দুইটা তিনটা পাঁচটা সাতটা টপিক, অন্তত তিনটা টপিক যেন দেন, ওই টপিকের উপরে আমরা হচ্ছে লিখতে পারি বা আমরা রিসার্চ করে লিখতে পারি, এই টপিকগুলো বলবো। এটা হবে বেসিক্যালি আপনার নিশ অনুযায়ী, যেহেতু সে যদি হেলথ নিশের হয় তাহলে আমরা হেলথ রিলেটেড টপিকস গুলো এখানে দিব। হেলথ রিলেটেড অনেকগুলো টপিক থাকতে পারে, আপনি হচ্ছে কিভাবে আসলে ফিট থাকা যায়, জিম ইকুইপমেন্টস, তারপর হচ্ছে আপনার ডায়াবেটিস রোগীদের সচেতনতা, তারপর হচ্ছে বেবি হেলথ কেয়ারনেস, তারপর হচ্ছে আপনার স্কিন কেয়ার বা বডি কেয়ার, এরকম হচ্ছে বিভিন্ন টপিক আপনি এখানে তুলে ধরবেন। তুলে ধরার পরে নিচে লিখবেন হচ্ছে লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং from you with one of the topics above, and I would be sending you the draft as soon as possible. রিগার্ড পর হচ্ছে আপনার নাম দিয়ে দিন। তো এইটা, এটা কি একটু সাজানো সম্ভব না? এইটা কি সাজানো সম্ভব? একটু বলবেন প্লিজ আমাকে। জি জি সম্ভব। সম্ভব? জি যদি সম্ভব সাজানো হবে। যদি সম্ভব হয় তাহলে আবু হচ্ছে, ঘরে তালা যাবি নি? হ্যাঁ যদি সম্ভব হয় তাহলে হচ্ছে আমি আপনাদেরকে এইটার দেখেন লিঙ্কটা চ্যাট বক্সে দিয়ে দিয়েছে অলরেডি। লিঙ্কটা আমি কি করেছি, চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, এইটা আপনারা সেভ করে রাখেন আপনাদের কাছে। ওকে, এই তো আমাদের হচ্ছে গেস্ট পোস্টার প্রপোজাল গেল। মেল তো কিভাবে করতে হয় সেটা তো জানেনই, তাই না? তো মেল তো আমরা বের করবো, মেল বের করে হচ্ছে আমরা তাদেরকে মেল পাঠাবো। ওকে, এতটুকু গেল। যাওয়ার পরে এখন হচ্ছে আমরা কি করব, পোস্ট ক্রিয়েট করব। কি ক্রিয়েট করব? পোস্ট ক্রিয়েট করব। পোস্ট কিভাবে ক্রিয়েট করা যায়? পোস্ট কিভাবে ক্রিয়েট করা যায় দেখেন, প্রত্যেকটা ওয়েবসাইটের কিছু রিকোয়ারমেন্ট আছে, প্রতিটা ওয়েবসাইটেরই কিছু রিকোয়ারমেন্ট আছে। চলেন আমরা একটা ওয়েবসাইট দেখি, যেমন হেলথ রিলেটেড একটা ওয়েবসাইটে যদি আমি যাই, তাদের একটা হচ্ছে ইয়া দেখি, ভিকল.com, এদের হচ্ছে রিকোয়ারমেন্ট আমরা একটু দেখে আসি, চলেন তাদের রিকোয়ারমেন্ট অ্যাকচুয়ালি কি। ওকে, প্রত্যেকটা ওয়েবসাইটের কন্টেন্টের রিকোয়ারমেন্ট থাকে বা গেস্ট পোস্টের রিকোয়ারমেন্ট থাকে, ওইটা আমাকে দেখতে হবে, না দেখে করা যাবে না। ঠিক আছে, রিকোয়ারমেন্ট বলে বুঝতে হবে। সো এখানে দেখেন, এখানে হচ্ছে রাইট ফর আস, সবার নিচে তারা বলে দিচ্ছে রাইট ফর আস, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন ফিকল গেস্ট পোস্ট গাইডলাইন,
তাকে কি গেস্ট পোস্ট করতে বলতেছে এখানে, ইফ ইউ ফর ইয়োর পোস্ট উইথিন 10 days while we are reviewing your submit, মানে হচ্ছে 10 দিনের মধ্যে তারা রিভিউ করে সাবমিট করবে। সো আপনি তাদেরকে কোনো রিমাইন্ডার মেইল পাঠাবেন না, রিমাইন্ডার মেইল পাঠাবেন না, অর্থাৎ আপনি যে মেইলটা পাঠাবেন আপনার ওই একটা মেইলে, কিন্তু হচ্ছে কোনো রিমাইন্ডার মেইল তাদেরকে কি করবেন না, পাঠাবেন না। এন্ড তারপর তারা বলে দিছে এখানে, ডো নট অ্যালাউ আর্টিকেল অর পোস্ট ফ্রম কোম্পানিজ এইমিং, কোম্পানির এইম রিলেটেড। সাপোজ আপনি হচ্ছে কি একটা ই কমার্স ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটে কি করতে হবে, প্রোডাক্ট সেল করতে হবে। এখন আপনি ওই ধরনের প্রোডাক্ট ডেসক্রিপটিভ বা প্রোডাক্ট আপনার এই ওয়েবসাইটে আসলে পাওয়া যাবে, হ্যাঁ, এরকম কোনো একটা কন্টেন্ট আপনার লেখা যাবে না। টু গেট এ লিঙ্ক টু প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, যে সার্ভিস অ্যান্ড প্রোডাক্ট রিলেটেড কোনো কন্টেন্ট লেখা যাবে না, ঠিক আছে। ইন অর্ডার টু গেস্ট পোস্ট হিয়ার ইউ হ্যাভ টু ইউজ ওয়ার্ডপ্রেস, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের যেই ইয়াগুলা আছে, রিকোয়ারমেন্টস আছে একটা কন্টেন্টের ভেতরে, যেমন হচ্ছে হেডিং, টাইটেলস, ইমেজেস, হ্যাঁ, এই সকল বিষয়বস্তুগুলা আপনার হচ্ছে গেস্ট পোস্টে থাকতে হবে, ঠিক আছে। তারপর তারা অ্যাডভান্টেজ বলছে এখানে হচ্ছে, দেখেন, গেট ফিচার্ড উইদাউট পেইং ফিস, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, যে কোন রকম তার ওয়েবসাইটে আমি তার ওয়েবসাইটে আমি একটা গেস্ট পোস্ট আপলোডের জন্য কোনো রকমের পে করতে হবে না। অনেক ওয়েবসাইটে দেখবেন হচ্ছে গেস্ট পোস্টিং এর জন্য তারা $5 বা $10 তারা চার্জ করে, ঠিক আছে, তারা কোনো চার্জই করে না। ওকে, তারপর দেখেন এখানে রুলস এর কথা বলছে, দেখেন রুলস আছে প্রায় 9টা। এই রুলস গুলো আমাকে জানতে হবে, না জানলে হবে না। বলছে কি, ডু নট ডুপ্লিকেট কিওয়ার্ড ফ্রেজ দ্যাট উই হ্যাভ পাবলিশ ইন ভিকলস, মানে হচ্ছে তাদের ওয়েবসাইটে তারা যেই সকল কিওয়ার্ড দিয়ে কন্টেন্ট আপলোড করেছে সেই সকল কিওয়ার্ড দিয়ে আমরা কন্টেন্ট লিখতে পারবো না, ঠিক আছে। তারপর দেখে ইউ হ্যাভ মাস্ট এ ট্র্যাক রেকর্ড, মানে হচ্ছে আমাদের রাইটিং এর একটা, মানে গ্রেট কন্টেন্ট রাইটিং এর ট্র্যাক রেকর্ড থাকতে হবে, নয়তো তারা হচ্ছে আমাকে গেস্ট পোস্ট দিতে 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 দিবে না। আপনি টাকা দিয়ে যে কোনো টাইপের গেস্ট পোস্ট আপনি আপলোড করে ফেলতে পারবেন, কিন্তু টাকা ছাড়া ফ্রিতে যখন গেস্ট পোস্ট আপলোড করতে হবে, তখন অবশ্যই হচ্ছে আপনাকে 3টা বিষয় আপনার কন্টেন্টে থাকতে হবে। একটা হচ্ছে ইনফরমেটিভ, একটা হচ্ছে কি ইউনিকনেস, এবং এটা হচ্ছে কি হাই কোয়ালিটি বিষয়। এখন তারা হচ্ছে ওই হাই কোয়ালিটি কন্টেন্টটা চাচ্ছে, সমস্যা নাই। তারপর দেখেন, ওয়াচ আউটগোয়িং লিঙ্ক অনলি ওয়ান লিঙ্ক লিঙ্কিং ব্যাক, মাত্র একটা লিঙ্ক তারা অ্যাকসেপ্ট করবে, এর থেকে বেশি লিঙ্ক তারা অ্যাকসেপ্ট করবে না, ঠিক আছে। We could include multiple relevant links for the readers and we would delete your affiliate and promotional links. সে অবশ্যই অ্যাফিলিয়েট এবং প্রমোশনাল লিঙ্কস গুলোকে রিমুভ করে দিবে। আপনি যদি কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক তার ওয়েবসাইটে যান, যেমন হচ্ছে অ্যামাজনের একটা প্রোডাক্টের আমি অ্যাফিলিয়েট করব, বা আমার কোনো একটা সার্ভিস আছে সেই সার্ভিস পেজের লিঙ্ক আমি সেখানে দিয়ে দিব, এগুলো করা যাবে না, ওকে, তাদের ভাষ্য মতে। তারপর রুল নাম্বার 4-এ কি বলছে, দ্য কন্টেন্ট মাস্ট বি ডিটেলড, এই কন্টেন্টটা হচ্ছে ডিটেলড হইতে হবে, ইউনিক হইতে হবে। তারপর হচ্ছে প্রেজেন্ট প্র্যাকটিক্যাল অ্যাডভাইস উইথ দ্য রিডার্স, মানে রিডার্স এর মানে রিডার্স পড়ে যেন বুঝতে পারে এরকম একটা কন্টেন্ট লিখতে হবে। এবং ওয়ান দ্যাট শর্টার দেন 1500 ওয়ার্ডস কুড বি রিজেক্টেড, মানে 1500 ওয়ার্ডের কম যদি হয় তাহলে তারা রিজেক্টেড করে দেবে, অর্থাৎ আপনাকে 1500 ওয়ার্ডের বেশি লিখতে হবে। আর্টিকেল রিলেটেড টু হেলথ, বিজনেস, এন্টারটেনমেন্ট, লাইফস্টাইল ক্যাটাগরি তাদের প্রাইমারি মেনুতে দেওয়া আছে, এই যে ক্যাটাগরি সবার উপরে হেলথের নিউট্রিশন, ফুড রিসেপস, তারপর হচ্ছে বিউটি, বিউটি সম্পর্কে, তারপর হোম ইয়েতে আছে হাউ টু, তারপর হচ্ছে রিলেশন সম্পর্কে, আহ এই টপিক গুলা নিয়ে আপনি লিখতে পারবেন, এর থেকে বাইরে লিখতে পারবেন না। তারপর হচ্ছে এখানে বলছে কি ইউনিক, ওই ইউনিকনেসের কথা বললামই। তারপর হচ্ছে মাস্ট বি অরিজিনাল অনলি ফর ভিকল, মানে আপনি যে কন্টেন্টটা এই ওয়েবসাইটে দিচ্ছেন অন্য ওয়েবসাইটে সেম কন্টেন্টটা দেওয়া যাবে না, এটা বলতেছে তারা। ইউ নিড টু হেল্প বিল্ড এ সাপোর্টিভ দ্য কমিউনিটি, মানে হচ্ছে আপনাকে সাপোর্টিভ কমিউনিটি বিল্ড করতে হবে। রুল নাম্বার 9, ইউ নিড টু হেল্প বিল্ড দ্য সাপোর্ট দ্য কমিউনিটি, একই কথা বলে দিছে তারা এখানে, কেন বললো বুঝলাম না। তারপর নেসেসারি ফরম্যাটিং এন্ড মার্কআপ, তারা হচ্ছে অবশ্যই এটা ফরম্যাটিং দিয়ে দিচ্ছে। দেখেন, ফন্ট, উই ডু নট অ্যাকসেপ্ট ইউজ বোল্ড ফন্ট ইন দ্য প্রস, মানে হচ্ছে তারা হচ্ছে কোনো বোল্ড ফন্ট নিবে না,
ঠিক আছে, কোনো বোল্ড ফন্ট নিবে না। সাব হেডিং, ইন দিস পোস্ট এনি সাব হেডিং শুড বি রেপড ইন, মানে যে কোনো সাব হেডিং আপনাকে এই যে এভাবে রেপড করে দিতে হবে, ঠিক আছে। অর জাস্ট ইন বোল্ড টাইপ, অথবা হচ্ছে আপনি বোল্ড টাইপ আকারে দিতে দিতে পারেন, যেটার একটা স্যাম্পল আমি একটু আপনাকে দিচ্ছি। তারপর হচ্ছে লিঙ্ক, মার্ক আপ ইউর লিঙ্কস, মানে আন্ডারস্কোর দিয়ে হচ্ছে লিঙ্কিং দিয়ে রাখতে হবে। লিঙ্ক টেস্ট ইউজিং এইচটিএমএল, ঠিক আছে, এইচটিএমএল ইউজ করতে হবে এখানে। or not, you can use URL in the bracket, ঠিক আছে, মানে ইউআরএল হচ্ছে আমরা ব্র্যাকেটে দিয়ে দিব। রাইট আফটার দ্য টেক্সট ইউ উইশ টু চুজ, মানে অ্যাঙ্কর টেক্সটের সাথে হচ্ছে আমরা লিঙ্কটা দিয়ে দিব এখানে। তারপর আমি দেখতেছি ইমেজ, প্লিজ ইনক্লুড লিঙ্কস টু ডাউনলোড ইমেজ আন্ডার ইউর কন্টেন্ট হেডলাইন্স, সো উই নো হোয়ার দ্য ইনসার্ট দ্য ইমেজ ইন ইউর পোস্ট। মানে বলছে যে আমরা যেখানে ইমেজটা আপলোড করতে চাই, যেই ইমেজটা আপলোড করতে চাই সেই ইমেজের লিংক তাদের হেডলাইনের নিচে দিতে হবে, এবং ইমেজটা হইতে হবে 690 পিক্সেলের, 690 পিক্সেলের। এরপরে যা যা আছে সেগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না এক্ষেত্রে, বাট আমি একটা স্যাম্পল আপনাকে দেখাই এবং তারপরে আমি আপনাদেরকে একটা লিখে দেখাবো, ঠিক আছে। তারপর আমি আপনাদেরকে একটা লিখে দেখাবো। যেমন গ্যাস পোস্ট স্যাম্পল, এই যে একটা স্যাম্পল, হ্যাঁ, দেখেন। এটা হচ্ছে টাইটেল, ওকে, এটা হচ্ছে কি টাইটেল। যেমন এইটা হচ্ছে কি অ্যাঙ্কর টেক্সট, ওকে, এটা হচ্ছে কি অ্যাঙ্কর টেক্সট। এই যে অ্যাঙ্কর টেক্সট, এখানে হচ্ছে কি একটা লিংক আছে, এই লিঙ্কটাকে কপি করতে হবে এবং এই অ্যাঙ্কর টেক্সটটা কি করব, রিমুভ করে দিব। রিমুভ করে দেওয়ার পরে এখানে ব্র্যাকেট দিতে হবে একটা, এই যে ব্র্যাকেট, ব্র্যাকেট দিব একটা, ব্র্যাকেট দেওয়ার পরে আমি যে লিঙ্কটা নিব বা যে লিঙ্কটা আমি পেস্ট করব সেই লিঙ্কটা এখানে পেস্ট করলাম, হয়ে গেল। এই যে পেস্ট করার পরে এখানে কি দিলাম, এই দেখেন যে লিঙ্কটা পেস্ট করছে, দেন আবার ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, ওকে। তারপর দেখেন এই যে এটা হচ্ছে হেডিং, এটা একটা হেডিং, দেন এই যে এটা একটা হেডিং হবে, এটা একটা হেডিং, তারপরে যে এটা একটা হেডিং, সবগুলাই কিন্তু একটা হেডিং, ওকে, এই সবগুলো এক একটা হেডিং, এই যে হেডিং করে দিতে হবে, ঠিক আছে। এখন এই যে বোল্ড করে দেওয়া আছে, এই যে বোল্ড করা, বোল্ড করা, বোল্ড করা, সবগুলোকে একটা হেডিং, রাইট। তো এখন আমরা একটা কন্টেন্ট লিখবো এই ভিকুলার মতো করে, একটা কন্টেন্ট আমরা লিখবো এই ভিকুলার মতো করেই। চলেন তাহলে হচ্ছে আমরা একটা কন্টেন্ট লিখি। প্রথম ব্যাপার হচ্ছে আমাকে তার যেই টপিক গুলো আছে ওই টপিক গুলার ভেতর থেকে একটা কন্টেন্ট লিখতে হবে। সে কি কি টপিক গুলার কথা বলছিল, সে কিন্তু বলছে এখানে একটু কোথায় যেন বললো, আহ এখানে এই যে হেলথ, বিজনেস, এন্টারটেনমেন্ট ছাড়াও এই যে এখানে হেলথ, নিউট্রিশন, ফুড অ্যান্ড রেসিপস, তারপর হচ্ছে বিউটি। সো আমরা একটা ফুড অ্যান্ড রেসিপি যেগুলো আছে, আমরা ফুড অ্যান্ড রেসিপির থেকে হচ্ছে আমরা একটা টপিক নিয়ে লিখবো। সাপোজ আমাদের একটা টপিক থাকবে, টপিকটা হচ্ছে আমরা সাপোজ 5 নিউট্রে নিউট্রিশন বা নিউট্রিটিভ ফুড গুড ফর হেলথ ইন দিস সামার, ঠিক আছে, বা ইন দিস হিট ওয়েভ, মানে প্রেজেন্ট যে সিচুয়েশন এই সিচুয়েশন অনুযায়ী আমরা একটা কন্টেন্ট লিখবো। সো যেহেতু দেখেন আমরা সবাই বাংলাদেশি, রাইট, আমরা সবাই বাংলাদেশি, এখানে এক দুজন ইন্ডিয়ান থাকতে পারেন, থাকে মাঝে মধ্যে। তো আমরা কিন্তু ইংলিশে খুব একটা পাকাপোক্ত না, রাইট। তো আমরা চাইলেই হচ্ছে ইউনিকলি কোনো কিছু করতে পারি না, আমরা কি করি, হয় আমরা রিরাইট করি অথবা হচ্ছে এআই এর হেল্প নেই। এআই এর হেল্প নিলে একটা প্রবলেম আছে, আবার রিরাইট করলেও প্রবলেম আছে, ঠিক আছে। এখন আপনি যদি এক কাজ করেন যে এআই দিয়ে লেখার পরে রিরাইট করেন, এখানেও প্রবলেম থাকে বাট হালকা, খুব বেশি না, একটু কম থাকে। তাহলে চলেন আমরা চ্যাট জিপিটি করবো, আমরা একটা প্রিমিয়াম চ্যাট জিপিটি ইউজ করব। চলো আমরা একটা প্রিমিয়াম চ্যাট জিপিটিতে আমরা লিখবো, কিভাবে লিখতে পারি চলেন। এটা হচ্ছে চ্যাট জিপিটি 4, যেখানে প্রিমিয়াম দিয়ে আমি লিখবো। তো আমার টপিকটা হবে এখানে, তারা কিন্তু 1500 ওয়ার্ডের বেশি চেয়েছে, ঠিক আছে। তো, তারা কিন্তু 1500 ওয়ার্ডের বেশি চাইছে। সো আমরা তাকে হচ্ছে এখন অর্ডার দেওয়া শুরু করবো, যে আমি লিখবো যে আই নিড এ এসইও অপটিমাইজড
এসইও অপটিমাইজড কন্টেন্ট, আমি কিন্তু চ্যাট জিপিটিকে আমার সাথে কি করতেছি, অভ্যস্ত করতেছে। সো সে দেখেন কি বলতেছে। আচ্ছা, এখানে ইউজ ডিফল্ট মডেল, শিওর। সে বলছে শিওর, হ্যাঁ আপনি পারবেন। ওকে, আমার কথা কি শুনতে পারেন আপনারা? হ্যালো, আমার কথা কি শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আমার কারেন্ট চলে গেছে। স্যার আপনার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, শোনা যায়। ওকে, ঠিক আছে, চলেন আরো ডিটেইলে যাই। ওকে ফাইন। দেখেন, আমি তাকে বলছি যে আই নিড এসইও অপটিমাইজ কন্টেন্ট। সে বলছে শিওর, আই ক্যান হেল্প ইউ উইথ ইট। So could you please provide me more details about the project or subject you want to SEO optimize content for? মানে হচ্ছে আপনি তাকে হচ্ছে টপিক অথবা সাবজেক্ট দিবেন এসইও অপটিমাইজ কন্টেন্টের জন্য। ওকে, সো কারেন্ট চলে গেছে। হ্যাঁ, ইলেকট্রিসিটি আমারও চলে গেছে। ওকে ফাইন, আমরা হচ্ছে চ্যাট জিপিটিতে আমরা আরো ইয়া করি, টপিক দিব এখন তাদেরকে। সো আমি দিব হচ্ছে একটা টপিক। টপিক যেভাবে ঠিক এভাবে লিখবো। টপিক, টপিক হচ্ছে কি, যে 5 হ্যাবিটস ফর বিং, আচ্ছা, আহ, সুস্থ থাকা, তো ভুলে গেছি সুস্থতার ইংরেজি কি, আচ্ছা হেলদি, healthy, being healthy in this heat wave or global warming, including some food habits. Okay, এটা আমি দিলাম তাদেরকে। ওকে, কারেন্ট আর কি একটু ইয়া দিল আর কি। যাই হোক, আবার কারেন্ট আসছে এই। যাই হোক, যা করছিলাম, কি বলতেছিলাম যে আমি টপিক দিলাম যে 5 habits for being healthy in this heat wave or global warming, include some food habits. Include some food habits আমরা হচ্ছে একটা হার্ড ব্র্যাকেটে দিয়ে দিলাম, include some food habits। আপনি চাইলে হচ্ছে কিছু কিওয়ার্ড দিয়ে দিতে পারেন এখানে, যেমন এখানে আমি কিওয়ার্ড দিতে চাই, কিওয়ার্ডস। কিওয়ার্ডস আমি এখানে দিতে পারি, বা হেডিং 1 আমি চাইলে হচ্ছে দিতে পারি যে কিওয়ার্ডস হচ্ছে এখানে যে 5 healthy habits in গ্লোবাল ওয়ার্মিং। আপনারা তো অবশ্যই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করে নেবেন, ঠিক আছে? দেন হচ্ছে আমি এখানে দিচ্ছি যে বলেন। আচ্ছা, আমার কথা কি বোঝা যায় না? স্যার বোঝা যায়। স্যার মানে কেমন? তা আমার কথা না, এটা কণিকার কথা। কণিকার নেটে মনে হয় সমস্যা। ওকে, ওকে, হ্যাঁ, কে জানি কি বলতে চাচ্ছে লাস্ট টাইম। আর বলছিলাম আমাদের ফোন দিবেন না, সেটা বলছিলাম। কন্টেস্ট, কন্টেস্ট, হ্যাঁ নিব তো, অবশ্যই নিব, কেন নিব না।
কন্টেস্টের কথা যেহেতু বলছো, কন্টেস্ট নিব। টেনশন নিয়ে না, কন্টেস্ট যে যেই শুনতে সেক্টর, পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, যে যেই সেক্টর হচ্ছে আপনারা চুজ করছেন, সেই সেই সেক্টরে হচ্ছে আমি নিব, কন্টেস্ট নিব আপনাদের। ঠিক আছে, ওটা নিয়ে টেনসড হওয়ার কোনো কারণ নাই। ওকে, ঠিক আছে। ক্লাসে বলবেন? আচ্ছা, আমি একটু তাকে চ্যাট বক্সে বলি। স্যার, বুঝতে পারছেন না কিছুক্ষণ পর আবার কথা বলবো। আচ্ছা, বাকিরা তো আমার কথা শুনতে পান, তাই তো? জি ভাইয়া। ওকে, ঠিক আছে, ক্লিয়ার। তো হচ্ছে আমরা আমাদের আমাদের ইয়েতে চলে তো আসি। এখন তো স্যার চুজ করছি স্যার, ধরেছো তার মতো। এই অ্যাসিড শিল্প। স্যার আচ্ছা, আমরা আহ, তাকে একটু মিউট করলাম, কারণ সে হচ্ছে আমাদের কথা বুঝতে পারতেছে না। ঠিক আছে, এই কারণে হচ্ছে আমি সবাইকে একটু মিউট করে দিলাম। কেউ আবার বেজার হবেন না, কারো যদি কোনো কথা থাকে আমাকে পরে আবার বলবেন, হ্যাঁ, আমি শুনবো। ওকে, আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই চ্যাট বক্সে বলেন, প্রবলেম থাকলে চ্যাট বক্সে বলে দেন। ওকে, ঠিক আছে। তো আমরা এখানে হেডিং দিলাম, একটা হেডিং দিব, কি দিব, একটা হেডিং যে এখানে দেখেন, হ্যাঁ। আমি কি বলতেছি, টপিক যে 5 habits for being healthy in this heat wave or global warming, then including some food habits. কিওয়ার্ড দিলাম 5 healthy habits in global warming। তারপর হচ্ছে হেডিং 1। হেডিং 1 আমি কি দিব, হেডিং 1 হচ্ছে আমি দিব হচ্ছে যে হ্যাবিটস, হেলদি হ্যাবিটস on current heat wave in South Asia। এটা হচ্ছে আমাদের হেডিং 1। তারপরে হচ্ছে আমরা দিব হচ্ছে হেডিং 2। হেডিং 2 তে আমরা বলবো যে সাম ন্যাচারাল ফুড অ্যান্ড fruits in this current heat, আচ্ছা, in this current heat wave দিব না, in this current global warming, আমি এতটুকু দিলাম, হ্যাঁ। তারপর হচ্ছে এখন তার কাছে চ্যাট জিপিটির হাতে ছেড়ে দিলাম। এখন দেখি চ্যাট জিপিটি অ্যাকচুয়ালি আমাদের কি করে এবং সে অ্যাকচুয়ালি আমাদেরকে কি লেখা দেয়। দেখেন খুব স্পিডে লেখা দিচ্ছে। এখন সে কিভাবে লিখতেছে দেখি, লেটস গো। সে লিখবে, সমস্যা নেই, সময় নিয়ে একটু লিখবে। ওকে, সে লিখছে, হ্যাঁ। সো আমি চাই যে মোর ডিটেলস, আমরা আরো মোর ডিটেলস লেখা চাই। ঠিক আছে, আমরা আরো মোর ডিটেলস লেখা চাই। সো সে এখন হচ্ছে মোর ডিটেলস লেখা শুরু করছে, দেখি। হুম, স্যার বলছিলাম যে চ্যাট জিপিটিও মাঝে মধ্যে হচ্ছে ইয়া করে, যে কাজ করতে পারে না। সে কিন্তু অনেকগুলা লেখাই দিচ্ছে আমাদেরকে, তাই না? অনেকটুকু লেখা দিয়েছে। এখন যতটুকু লেখা দিচ্ছে অতটুকু দিয়ে আমরা কিছুটা চালাতে পারি, কিন্তু পুরোটা আমরা চালাতে পারবো না। কি হবে দেখেন, চ্যাট জিপিটি কিন্তু আপনাকে ডিটেলস সবকিছু তুলে দেয় না, এটা একটা ভুল কথা। আপনাকে হচ্ছে পার্ট বাই পার্ট এখান থেকে নিতে হয়। ঠিক আছে, সো আমরা একদম সরাসরি সম্পূর্ণ লেখাটাকেই নেওয়ার চেষ্টা করবো। ওকে, নিলাম। নেওয়ার পরে আমরা হচ্ছে আমাদের সেই যে ইয়া ছিল,
যে এখানে বসিয়ে দিলাম। ওকে, বসিয়ে দেওয়ার পরে আমরা দেখবো যে এখানে কতগুলো ওয়ার্ড হয়ে আছে। ওকে, তো আমরা এখান থেকে চেক করার জন্য এই যে টুলসে ক্লিক করবো, টুলসে ক্লিক করে আমরা ওয়ার্ড কাউন্টে ক্লিক করবো। এখানে 817টা মাত্র ওয়ার্ড হয়েছে, আমার তো আরো অনেক ওয়ার্ড লাগবে, আরো মাত্র অর্ধেক হয়েছে, আমার আরো ওয়ার্ড লাগবে। ঠিক আছে, সো আমি এখন কিভাবে আরো ডিটেইলিং করতে পারি, লেটস গো, কিভাবে আসলে ডিটেইলিং করতে পারি সেটা একটু ভালো দেখেন। ঠিক আছে, উম, এখানে, ও এখানে কি একটা দেখাচ্ছে, ভ্যালস 1800, 1800 এবার দেখি সে কি করে। ওয়ার্ডস 1800 কথা বলছে, দেখি সে কি করে। চলে, মাত্র ওয়ার্ড কাউন্ট করছে কত, 584টা, তাই না? আমাদের বলছে ডিটেলস, ফার্দার ডিটেল। না, সে দিতেই পারতেছে না। বা একটা কাজ করতে পারি, 5 ওয়ার্ডটা কেটে দিই, 5, হ্যাঁ, 5 থেকে কেটে দিয়ে আমি লিখে দিলাম, I think so, I need the words about, এটা দিলাম, তারপর দেখি তাদের রিয়াকশনটা কেমন হতে পারে, দেখি। চ্যাট জিপিটি ফ্রিটা 3.5 কাজই করতেছে না। আচ্ছা, ও এটা এক্সেসিভে চলে গেছে আমার কাছ থেকে, শেষ। আচ্ছা, দাঁড়ান, কি এটা একটু পানি দিচ্ছে আপনি দেখুন। কনফারেন্সে লিখছে, বাট আরো লিখবো হচ্ছে যে লাইফ স্টাইল গাইডলাইন্স, লাইফস্টাইল গাইডলাইন্স, এটা আমি লিখে একটু ব্যাপারটা থেকে লাইফস্টাইল নিয়ে হচ্ছে কিরকম।
লিখতেছি কিন্তু না। আচ্ছা, হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট ফুডস, ইম্পর্টেন্ট ফুডস, এগুলো নিয়ে আলোচনা করে দিব। হুম, দেখেন এখন ডিটেইলে অনেক কিছু পাবেন। ওকে, এরপর জাস্ট হচ্ছে আমরা ডেকোরেট করবো। দেখেন এরপর জাস্ট হচ্ছে আমরা ডেকোরেট করবো, হাউ টু কিভাবে ডেকোরেট করতেছি। ও, তো এই যে আমাদের টাইটেলটা, এই টাইটেলটাকে নিব, আগে হচ্ছে টাইটেলটা বসাই। ওকে, কপি করলাম। ওকে, স্যাম্পল, কোনটাই হয় নাই, এখানে বসাই নাই। এটা হচ্ছে আমাদের টাইটেল। ওকে, এটাকে আগে টাইটেল কেসে বসালাম। বসানোর পরে আমাদের নর্মাল টেক্সট থাকবে সব, তাই না? তো হচ্ছে আমরা আমাদের কন্টেন্টটাকে নিব এখানে, যে ইন্ট্রোডাকশন থেকে শুরু করে এই পর্যন্ত বা কনক্লুশনস পর্যন্ত নিব। ওকে, নিলাম। কনক্লুশন শেষ হলেই তো শেষ কন্টেন্ট, তাই কনক্লুশনটা নিচে নিব। এখন হচ্ছে আমাদের বাদ বাকি আরো বিষয়বস্তু আছে আমাদের। দেখো, তারপর হচ্ছে লাইফস্টাইল গাইডলাইন্স। ওকে, এই লাইফস্টাইল গাইডলাইন্স যেটা, এটা থাকবে হচ্ছে আমাদের হেডিং 1, ঠিক আছে? সো আমরা ওই যে তাদের যে দেখানো মতে আমরা এখানে ট্যাগ দিব, এই যে H1, এটা হচ্ছে আমাদের হেডিং থাকবে। ওকে, দিলাম এখানে। ওকে, তারপরে আ, এই যে কন্টেন্টটা, এই তাদের ফুল কন্টেন্টস এখানে আছে। ওকে, এতটুকু রাখলাম। রাখার পর এখন আমাদের আরো বাদ বাকি আরো বিষয় ছিল এখানে। সেটা ছিল কি, যে মোস্ট ইম্পর্টেন্ট ফুডস, ঠিক আছে? সো ওইগুলো আমরা লিখবো। সেটা কি হবে সেটা একটু পরে দেখাচ্ছি, তার আগে এইগুলো একটু ওকে, নেওয়ার পর ওকে, এখানে আমাদের একটা হেডিং দিতে হবে অবশ্যই। এই যে এখানে হচ্ছে হেডিং 1, যেটা ছিল হেডিং 1, এ ছিল হেডিং 1। এই যে এখানে এটাও থাকবে কি আমাদের আরেকটা হেডিং থাকবে। ওকে, এটাও আমাদের হেডিং 1, বাট এখানে লাইফস্টাইল না, এখানে হচ্ছে ফুড অ্যান্ড ফ্রেট গাইডলাইন্স ফর শেপিং হিট ওয়েভ গ্লোবাল ওয়ার্মিং। এরপর হচ্ছে কি এগুলো থাকবে কি বোল্ড। ওকে, যেগুলো থাকবে কি বোল্ড, তারপরে এগুলো থাকবে কি বোল্ড, হুম, এগুলো থাকবে কি বোল্ড, বোল্ড থাকবে। বাদ বাকি বিষয়গুলো হচ্ছে আপনারা ডেকোরেট করে নিতে পারবেন, রাইট? তো ডেকোরেট করে নেওয়ার পরে কনক্লুশনস এভাবে লিখতে হয় না, কনক্লুশন লেখার দরকার নাই, যেমন আছে সেরকমই থাকুক। ওকে, যেমন আছে তেমনই থাকুক। অ্যান্ড উপরে যদি আমি একটু দেখি, প্রায়োরিটাইজ, এটা মাইন্ডফুল প্রায়োরিটিস হবে। এন্ড এই যে এখানে দেখেন এগুলাও কিন্তু এক একটা ইয়া হেডিং, এগুলো হচ্ছে হেডিং 3 বা হেডিং 2 এর আন্ডার এটা হবে, মানে হেডিং 1 এর আন্ডার আর কি। ওকে, সো গেল বিষয়গুলো। এখন হচ্ছে আমরা টোটাল কন্টেন্ট গুলা কত ওয়ার্ডের আছে সেগুলো আমরা একটু চেক করবো। চলো, টোটাল কন্টেন্ট কত ওয়ার্ডে আছে সেটা একটু চেক হচ্ছে। ইন্ট্রোডাকশন যেটা, এই ওয়ার্ডটা কেটে বলবে টোটাল কন্টেন্টের ওয়ার্ড। এই যে টুলস থেকে আমরা হচ্ছে ওয়ার্ড কাউন্ট করব। দেখেন 2431টা ওয়ার্ড আছে, এটা অনেকগুলো ওয়ার্ড হয়েছে। সো এখন দেখবো ঘটনাটা কি, বা এটা ডিসপ্লে করে দিই। ওকে, এখন দেখবো ঘটনাটা কি ঘটানো যায়, আর হচ্ছে অ্যাঙ্কর টেক্সট কি, এই বিষয়টা দেখতে হবে। তারা কিন্তু বলছিল যে কোন ওয়ার্ডের যে কোন ওয়ার্ডটুকুকে আমরা অ্যাঙ্কর টেক্সট করতে চাই ওইটাকে মার্ক করে তার সাথে হচ্ছে আমরা কি দিয়ে দিব, আমাদের অ্যাঙ্কর
লিঙ্কটা দিয়ে দিব বা অ্যাঙ্কর ইউআরএল যেটা সেটা দিয়ে দিব। এখন দেখেন অ্যাঙ্কর টেক্সট কিরকম হইতে পারে। আমাদের যেহেতু হচ্ছে হেলদি হ্যাবিটস নিয়ে আলোচনা আছে, এবং আমার ওই ক্লায়েন্টটা, যে ক্লায়েন্টটা হচ্ছে ভিডিওতে দেখছেন সেই ক্লায়েন্টটা হচ্ছে হেলথ রিলেটেডই ছিল, এবং হচ্ছে সে ওই টাইপেরই কাজ করছে। সো এখন আমরা দেখি এখান থেকে যে কোনটার সাথে কাজ করা যায়। লাইফস্টাইল টু এনশিওর অপটিমাল হেলথ অ্যান্ড ওয়েলবিং। Environmental shift requires adapting our lifestyles to ensure optimal health. আচ্ছা, এখানে বিষয় হচ্ছে যে কোনটাকে হচ্ছে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব, কোনটাকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব, বা কোন ওয়ার্ডকে সবচেয়ে বেশি প্রায়োরিটি আপনি পড়ে দেখবেন। যেই ওয়ার্ডটা সবচেয়ে বেশি পরিমাণে এইখানে মানে এই অবশ্যই একদম ইন্ট্রোডাকশনের ফার্স্ট প্যারাগ্রাফে, অবশ্যই একদম ইন্ট্রোডাকশনের ফার্স্ট প্যারাগ্রাফে আপনি আপনার অ্যাঙ্কর টেক্সট দিবেন। ওইখানে দিবেন, অবশ্যই দিবেন কি যে যেই কি ফ্রেজটা বা যে ওয়ার্ড ফ্রেজটা আমার সম্পূর্ণ ইন্ট্রোডাকশনটাকে রিপ্রেজেন্ট করে, অথবা আমার সম্পূর্ণ কন্টেন্টটাকে রিপ্রেজেন্ট করে এইটা এক ধরনের, অথবা সবচেয়ে অ্যাট্রাকটিভ বা আই ক্যাচি বা হুকিং ফ্রেজ, যেই ফ্রেজের ব্যাকএন্ডে আমরা একটা ইউআরএল দিব, ইউআরএল প্লেস করব। ঠিক আছে, সেটা এখানে দেখেন অপটিমাল হেলথ, এটাই আমার কাছে লাগছে সবচেয়ে বেটার। এখন আমরা, আপনার কাছে অন্য কিছু মনে হলে হইতে পারে, বাট আমি এখানে অপটিমাল হেলথ যেটা, এটার ব্যাকএন্ডে আমি কি দিব, এখানে একটা আহ এই যে এখানে আমরা একটা লিঙ্কটা দিয়ে দিব, https://www.healthypygos কি জানি ছিল, যাই হোক healthypygos.com, এই যে এইটা ছিল ওয়েবসাইটটা। ঠিক আছে, সো এই ওয়েবসাইট থেকেও আমার এখানে কি ছিল, আমার ক্লায়েন্টের ওয়েবসাইট ছিল, যে ক্লায়েন্টের ওয়েবসাইটটাকে আমি এখানে কি করব, অ্যাঙ্করিং করবো। সো এটাকে আমি মার্ক করে দিয়েছি। ঠিক আছে, মার্ক করে দেওয়ার সাথে সাথে এখানে লিঙ্কটা দিয়ে দিয়েছি। That's it. এই হচ্ছে আমাদের কন্টেন্ট। এখন আরেকটা বিষয় হচ্ছে যে ইমেজ লাগবে একটা। ইমেজটা কোথায় বসাবো, টাইটেলের নিচে। ইমেজটা কোথায় বসাবো, টাইটেলের নিচে। এখন ইমেজ কোন ধরনের ইমেজ, অবশ্যই আমি আপনাদেরকে শিখাইছি ইমেজ হচ্ছে আপনি ফ্রি পিক থেকে নিতে পারেন, পিএনজি ট্রি থেকে নিতে পারেন, যেখান থেকে শিখাতে নিতে পারেন। সো আমি freepik.com যেটা আছে সেখান থেকে আমি একটা ইমেজ নেওয়ার চেষ্টা করবো, ফ্রি পিক, বা আপনি অন্য যে কোনো জায়গা থেকে নিতে পারেন। ঠিক আছে, সো আমি এখান থেকে ফটোস নিব, ফটোস। আমি এখানে লিখলাম হচ্ছে healthy food হেলথ, একটা কিওয়ার্ড বসাই দিলাম, ফুড হেলথ হ্যাবিট, এ সার্চ করলাম, দেখে আসে কি আসে। উম এগুলোর ভেতর থেকে আমার কাছে যেটা মনে হয়েছে, এই যে ইয়েটা আছে দুটো, এইটাকে আহ মোটামুটি আমার কাছে মানে ইয়া মনে হয়েছে, বেটার মনে হয়েছে। তারপরেও এই যে ফোন স্ক্রিন হোয়াইট, ল্যাপটপস, এগুলো ভালো লাগতেছে না। লাইসেন্স এখানে ফ্রি যেগুলো আছে সেগুলো নিব। শুধুমাত্র ফ্রি যেগুলো আছে সেগুলো নিব। হুম, এইটাও খারাপ না, যেটা
খারাপ না, এটাও নিতে পারি। ঠিক করা। হুম। একটু ওয়েট করা লাগবে। কতক্ষণ আছে? So, এটা এই লিঙ্কটা দেখি হচ্ছে অন্য ইয়েতে নিয়েছি। এখানে আমি একটু এই লিঙ্কটা সার্চ করলাম, দেখি এই লিঙ্কে পাই কিনা। এটা দেন এই যে এটা আছে না, এই ভিডিও, এই যে ইমেজটা, এই ইমেজটা হচ্ছে আমরা তাদেরকে দিব। ঠিক আছে। সো এই ইমেজটা দেওয়ার জন্য আমার যে লিঙ্কটা আছে, লিঙ্কটাকে আমরা কপি করব। কপি করার পরে এইটা হচ্ছে আমরা একটা হচ্ছে এই যে এইখানে যে গেস্ট ইয়ে আছে, টাইটেলটা থাকবে। এই টাইটেলের নিচে আমরা এখানে দিব হচ্ছে ইমেজ সোর্স, SORCE সোর্স। সোর্স দেওয়ার পর লিঙ্কটা দিব, এই যে লিঙ্কটা দিয়ে দিলাম। ঠিক আছে। সো এখন তারা হচ্ছে এই ইমেজের সোর্সটা খুঁজে পাবে। ওকে, ইমেজের সোর্সটা হচ্ছে পাবে। ওকে, আমরা এখন লিঙ্ক সহ একবারে লিঙ্কিং করে দিলাম এটাকে। ওকে, দ্যাটস ইট, আর কিছু। ওকে, আর কোনো কিছু তারা করতে পারবে না। যেটুকু হেডিং ওয়ান ওটাকে হেডিং ওয়ানে দিয়ে দিবেন, যেটা হেডিং টু সেটা হেডিং টু তে দিবেন, যেটা হেডিং থ্রি সেটা হেডিং থ্রি তে দিবেন, যেটা হেডিং ফোর সেটা হেডিং ফোরে দিবেন। এটাই তারা বলছে যে এটা হচ্ছে হেডিং ওয়ান, হচ্ছে হেডিং টু, এরকম। ওকে, সো আর কোনো কিছু লাগবে না। দ্যাটস ইট। এখানে একটা হেডিং ওয়ান বসাইতে হবে। এটাকে আমি হেডিং ওয়ান একটু বসাই, যে আপনাকে হচ্ছে আমি বসিয়ে দিচ্ছি একটা হেলদি হ্যাবিটস। এইটাকে নর্মাল টাইটেল বানানো বসিয়ে আমরা হচ্ছে নর্মাল টেক্সটে বসালাম। নর্মাল টেক্সটে বসানোর পরে এখানে হচ্ছে হেডিং ওয়ান, এই কাজ শেষ। হেডিং ওয়ান, হেডিং ওয়ান কাজ শেষ। ওকে, তো আমাদের হেডিং ওয়ান আমরা কয়েকটা দিলাম। যদিও হচ্ছে আমাদের অনেক বেশি হয়ে গেছে হেডিং ওয়ান। হেডিং ওয়ান আরো তো একটা বাদ দিবে তারা আর কি। আহ, তারা বাদ দিয়ে দিবে, সমস্যা নেই। তারপরে আমাদের নিজেদের নিজেদের মতো করে করতে হবে। করলাম, দ্যাটস ইট। আর কোনো কিছু দরকার নেই। ওকে, ফাইন। তারা যেহেতু 1500 ওয়াট চেয়েছে, আমরা চাইলে আরেকটা কাজও করতে পারি। সেটা হচ্ছে আমাদের যে লাস্টের দিকে যতটুকু আছে, যেমন যে এতটুকুকে, হ্যাঁ, এই যে এতটুকুকে আমরা চাইলে বাদ দিয়ে দিতে পারি।
আমার কাছে যেটা মনে হয় বেটার অপশন হবে। ঠিক আছে, এতটুকু আমরা চাইলে বাদ দিয়ে দিতে পারি, এতটুকু দরকার নাই, যেহেতু 1500 ওয়াটের বেশি লাগবে, এর থেকে বেশি লাগবে না। সো আমার কাছে বেটার অপশন মনে হয়েছে এতটুকুকে বাদ দিয়ে দিলাম। যে একটা কন্টেন্টকে শুধু শুধু বড় করার তো দরকার নাই, আমার একটা কন্টেন্টকে সুন্দর করতে পারলেই হয়েছে, আমার একটা কন্টেন্টটা আপলোড করতে পারলেই হয়েছে। ঠিক আছে, সো আমার কন্টেন্টটাকে ইয়া করা দরকার নেই। এই যে দেখেন এখানে কতগুলো ওয়ার্ড কাউন্টের প্রবলেম হয়েছে, সরি স্পেলিং মিস্টেক্স হয়েছে, সেই স্পেলিং মিস্টেক্স গুলো তাকে অলরেডি অটোমেটিক শো করতেছে আপনার সামনে। সো এই স্পেলিং মিস্টেক্স গুলো চেক করে দিবেন। আর আরেকটা জিনিস হচ্ছে কপি চেক করে দিবেন, একবার যদি রিজেক্ট খান তাহলে তারা হচ্ছে আর আপনাকে সুযোগ দিবে না। সো দ্যাটস হচ্ছে কপিটাও চেক করে নেবেন। এখন কপি চেক করবেন কিভাবে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে কপি চেক করার জন্য হচ্ছে প্রিমিয়াম অপশন আছে, বাট আমরা প্রিমিয়াম অপশনে গেলাম না। আমরা এখান থেকে হচ্ছে ডুপ্লে চেকার একটা আছে, সেই ডুপ্লি চেকার যা বলতেছি চেকার, ডুপ্লি চেকার। সো এই যে দেখেন ডুপ্লি চেকার 100% ফ্রি অ্যান্ড অ্যাকুরেট, অ্যাকচুয়ালি 100% ফ্রি অ্যান্ড অ্যাকুরেট। ওকে, তাদের কিছু ইয়ে আছে। তারা হচ্ছে 1000 ওয়াট পর্যন্ত লিমিট নেয়, এর থেকে বেশি নেয় না। সো 1000 ওয়াট পর্যন্ত আমরা একটু ট্রাই করে দেখবো। ঠিক আছে, 1000 ওয়াট পর্যন্ত আমরা কি করব, মানে চেক করব, এর থেকে বেশি চেক করা যাবে না। ওকে, সো চলুন আমরা 1000 ওয়াট এখান থেকে চেক করে নিয়ে আসি, বাকিগুলোকে রিমুভ করে দিই। তো ওকে, নাও পোস্ট একদম শুরু থেকে 1000 ওয়াট। ওকে, সো আমরা 1000 ওয়াট একটু চেক দিই, চেক দিই, চেক দিই, এই পর্যন্ত দেখি কতগুলো ওয়াট হয়েছে, 850টা ওয়াট। ওকে, দ্যাটস গ্রেট। সো এটাকে কপি করলাম, কপি করে আমরা হচ্ছে প্ল্যাকারিজম চেকারে বসিয়ে দিব। বসানো, বসানোর পরে নিচে দেখ, একটু নিচে যাব, নিচে যাওয়ার পর আই এম নোটের উপরে চেক দিব। চেক দেওয়ার পরে চেক প্ল্যাগারিজমে ক্লিক করব। আমি আপনাদেরকে ডুপ্লি চেকার লিঙ্কটাকে একটু চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, লিঙ্কটা চ্যাট বক্সে দিয়ে দিলাম। দেখেন তারা প্ল্যাগারিজম স্ক্যান করছে, একটু সময় নেবে প্ল্যাগারিজমটা স্ক্যান করার জন্য। তারা কত পার্সেন্ট প্ল্যাগারিজম, কত পার্সেন্ট ইউনিক আছে সেটা তারা চেক দিচ্ছে। Okay? যতক্ষণ চেক দিবে আমাদেরকে ততক্ষণ একটু ওয়েট করতে হবে। ওকে, তারা চেক করতেছে, চেক করুক। 181, 181 যারা যারা আছেন তারা একটু হ্যান্ড রেজ করেন, 181তে যারা আছেন। হুম, এই পিছনে এখন 4 জন আর 5 জন আর নাই। সেরা পারভিন, সেরা পারভিন নাকি কি যেন নাম, সেরা রেহানা মেবি ওনার নাম, রেহানা আছেন উনি। আচ্ছা, দেখেন এখান থেকে হচ্ছে 4% আমাদের একটু প্ল্যাগারিজম হয়েছে। এখন কোন 4% আমরা একটু এই যে এখানে মার্ক করে দিবে তারা নিচে, এই যে নিচে হচ্ছে আমাদের কন্টেন্ট, কোন 4%, কোন 4%, কোন 4%, এই যে এখানে দেখেন এই যে 4%। হ্যাঁ, তো এখন এই যে 4% যে আছে, এই 4%কে আমরা একটু প্ল্যাগারিজম ফ্রি করার চেষ্টা করবো। যদি প্ল্যাগারিজম ফ্রি করার চেষ্টা করতে না পারি তাহলে কি হয়, একদম কি করবো, রিমুভ করে দেওয়ার চেষ্টা করবো। অ্যাভয়েড হেভি aggressive foods that can weight you down, make you feel sluggish in the heat। এটাকে আমরা কপি করলাম, দেখেন একটু চেঞ্জ করতেছি, কিভাবে চেঞ্জ করবো দেখেন। এটাকে কপি করলাম, কপি করার পর আমরা আবারও চ্যাট জিপিটিতে যাব,
বা রিরাইটে যেতে পারেন, চাইলে হচ্ছে রিরাইট ইউজ করতে পারেন। ঠিক আছে, আমরা চ্যাট জিপিটি কেই বেছে নিলাম। ওকে, চ্যাট জিপিটিতে আসবো। So, এখানে লিখবো যে রিরাইট ইট, দেওয়ার পরে এটাকে দিলাম। ওকে, দিলাম, এটা সে রিরাইট করতেছে, করুক। আমরা এর পরের যেই সেন্টেন্সটা আছে এটাকে নিব, যে চুজ ফুলার টাইম, এটাকে কপি, কপি করার পরে and also this one দেওয়ার পরে এইটারও হচ্ছে তারা রিরাইট করবে। আমরা আরো চেক করবো যে আরো কোনো কিছু আছে কিনা, দেখে আরো কোনোটা পড়লো কিনা। না, আর নাই, এই দুইটাই আছে। ওকে, যেহেতু এই দুইটাই আছে, সো এই দুইটাকে আমরা একটু ইয়া করব, এই যে এটা। ওকে, এটাকে কপি, কপি করে কপি করে আমরা ডুপ্লিকেট এখানে বসাবো 8-এর উপরে লাইন করবো। 8 নম্বরের উপরে সেন্টেন্সটা, এই যে, এই যে 8-8-এর উপরে এই যে এই সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাতে বসাবো, বসালাম। অ্যান্ড আরেকটা যে চ্যাট জিপিটিতে ছিল যে এইটা, এই সেন্টেন্সটা কপি করলাম। কপি করার পর কোথায় এটা, এটা একটু চেক দিব। এটা হচ্ছে 8, 8 নম্বর পয়েন্টের 2 নম্বর সেন্টেন্সটা। 8 নম্বর পয়েন্টের 2 নম্বর সেন্টেন্স মানে হচ্ছে যে এইটা, চুজ। ওকে, যে এতটুকু বসাতে হবে। ওকে, এতটুকু দেওয়ার পরে আমরা আরেকবার একটু চেক দিব, রিচেক। সো অ্যানোটের উপরে ক্লিক করলাম, এগেইন রিচেক দিয়ে প্লাগেরিজম থেকে চেক প্লাগেরিজম আমরা আরেকবার চেক দিব। ঠিক আছে, আহ, যদি কন্টেন্টে যদি কপি ধরা পড়ে, কন্টেন্টের কপি কিভাবে রিমুভ করবেন বুঝতে পারছেন? হ্যালো, ও আপনাদেরকে তো মিউট করে রাখছে। কন্টেন্টের কপি যদি ধরা পড়ে তাহলে হচ্ছে কন্টেন্টের কপি কিভাবে রিমুভ করে বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার। জি স্যার, জি স্যার। হ্যাঁ স্যার, পাওয়া যাবে? হুম হুম, জি স্যার, হ্যাঁ পারা স্যার, যাবে স্যার। ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন চেক দিচ্ছি। ওকে, দেখেন এখন হচ্ছে 100% ইউনিক হয়ে গেছে। ওকে, এখন যেহেতু 100% ইউনিক, সো এখন এই পুরোটাকে কপি করব। কপি করে, যে পুরোটাকে কপি, এখন এই যে ঠিক যেখান থেকে কপি করে আনছিলাম ঠিক সেখানে পেস্ট করে দিলাম। ওকে, এখন চেঞ্জ হয়ে গেছে অলরেডি। এই যে অপ্ট ফর অ্যান্ড অ্যাভয়েড এর কোনো বালাই এখানে নাই, যে স্টেট। ঠিক আছে, হ্যাঁ, পরের টুকু তো আপনারা পারবেন তাহলে, তাই না? দ্যাটস ইট, এতটুকুই ছিল হচ্ছে আমাদের আজকের আয়োজন। তো এরপরে হচ্ছে আপনি কি করবেন, তাদেরকে ওই যে মেল পাঠাইলাম আমরা, কোন মেলটা, এই যে যে এই যে এই মেলটা, এই মেলটা আমি কাকে পাঠাইছি, ওই যে vicol.com এর কাছে। vicol.com এর মেলের মেল তো আমরা মানে আমরা বের করেছি, তাই না? তাদের মেইলে আমরা প্রপোজাল পাঠাইলাম। কিভাবে প্রপোজাল পাঠাবো সেটাও একটু দেখায় দিই, তো হচ্ছে আপনারা মানে বুঝতে নাও পারেন। সো আমি কপি করলাম, কপি করার পর তার মেইল একটু পাঠিয়ে দেখাই যে কিভাবে আসলে মেইল করবো আমরা। ওকে, সো যে ফিকল, আমরা adminficol.com যে আছে, কপি, কপি করলাম, কপি করে তার মেইলে যাব। এটা হচ্ছে আমাদের লাস্ট টপিক। মেইল করব। হুম, তো এর কাছে মানে অ্যাডমিন, সাবজেক্ট প্রপোজাল, প্রপোজাল ফর গেস্ট হোস্ট, ফর এ গেস্ট পোস্ট। ওকে, দিলাম। দেওয়ার পরে হচ্ছে ওই যে আমাদের গেস্ট পোস্ট প্রপোজাল যেটা আছে এটাকে কপি করলাম, কপি করে এখানে বসালাম। আমাদের অবশ্যই চেঞ্জ করে নিয়ে আসতে হবে যে হ্যালো অ্যাবাউট দ্য টপিক। টপিক কি ছিল এখানে? টপিক ছিল হেলথ
HEALTH দিস আফটারনুন, আমি আফটারনুনের কথাই বলছিলাম। সো আফটারনুন দিলাম, টাইম ওয়ার্ডটা কেটে দিলাম। দেন ওয়েবসাইট প্রোভাইডার ওয়েবসাইট, এটা ওয়েবসাইট কোনটা ছিল? vehicle.com, যে vehicle.com, এটাকে কপি করবো আমরা। কপি করার পরে এখানে আসলাম, আসার পরে দেন এখান থেকে এটাকে চেঞ্জ করে দিলাম। ওকে ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। দেন I'm reaching out, okay, okay, below এখানে হচ্ছে টপিক 1। টপিক 1 কিসের উপর? আমরা হচ্ছে টপিক 1, ওই যে গেস্ট পোস্টার এখানে। টপিক 1 কোনটা বলেন তো? এই যে কই, এই যেটা, যে হেলদি হ্যাবিটস ফর নেভিগেট ওয়ার্ল্ড রাইজিং টেম্পারেচার, এটা হচ্ছে আমাদের একটা আহ, ইয়া টপিক। ঠিক আছে, 1 নম্বর দিব, 1 নম্বর দিয়ে এখানে টপিক। ভালো হলো না ডিটেলসটা। আচ্ছা, কাজ করার জন্য বসালাম হেলদি হ্যাবিটস ফর নেভিগেটিং দ্য ওয়ার্ল্ড রাইজিং টেম্পারেচার, এটা দিলাম। তারপর হচ্ছে এটি কপি, কপি করে আমরা, এটা আলাদা একটা টপিক, ঠিক আছে। আমি জাস্ট এখানে সময় ক্ষেপণ যাতে না হয় এই জন্য হচ্ছে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, হ্যাঁ। বাট এইটা হচ্ছে আলাদা একটা টপিক। ওকে, রোবট, সব রোবট এগুলো, রোবট, আচ্ছা, এই অল্প এক মিনিট, রোবটকে কনভার্ট করলাম, রোবটকে কপি, ওকে। 1 নম্বর, 2 নম্বর, ঠিক আছে। 2 নম্বর দেওয়ার পরে এখন হচ্ছে আমি তাদের কাছে প্রপোজালটা পাঠাবো ঠিক এইভাবে। দেওয়ার পরে লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ উইথ ওয়ান অফ দ্য topic above, I would be sending the draft as soon as possible, regard, এখানে দিব হচ্ছে আমার নামটা বা আপনার নামটা আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন রিচিং অ্যাবাউট হেলথ, ওকে, রিচিং, ধরো রিচিং বলতেছি, রিসার্চিং হেলথ, I was researching the niche health in this afternoon, researching niche health is more, হেলথটাকে হচ্ছে আমরা ডাবল কোটেশন দিয়ে দিব যেহেতু টপিক। ওকে ওকে, ফাইন, এতটুকু করছি। করার পরে এখন জাস্ট হচ্ছে তাদেরকে সাইন করে দেবো। এখন তাদের কাছ থেকে আমরা মানে রিপ্লাই আসার জন্য ওয়েট করব। তাদের রিপ্লাইটা দেখবো, তারা যদি হচ্ছে আমাদেরকে পজিটিভ রিপ্লাই করে দেন আমরা এই গেস্ট পোস্টটা, এই যে গেস্ট পোস্টের স্যাম্পল যেটা আছে, এই স্যাম্পল, আমি তো আর গেস্ট পোস্ট স্যাম্পল দিব না, এটা হচ্ছে আমাদের এই যে এই নামটা দিয়ে সেভ করবো, এটাতে সেভ করলাম। সেভ করার পরে তাদের সাথে এই যে লিঙ্ক যেটা আছে এই লিঙ্কটাকে শেয়ার করবে। এখানে যে গুগল ফর্মের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমরা শেয়ার করতে পারি। লিঙ্কটাই মূলত শেয়ার করবো, গুগল ফর্মের লিঙ্কটা। ওকে, তো এই লিঙ্কটা আমরা পেয়ে যাবো। আমরা জানি হচ্ছে গুগল ফর্মের লিঙ্ক কিভাবে পে করতে হয়, সেটা আমরা জানি। কোনো একটা কারণে হচ্ছে গুগল ফর্মের লিঙ্কটা এখান থেকে ওপেন হচ্ছে না। যাই হোক না হোক, সমস্যা নেই। এই তো, এই হচ্ছে আমাদের আশেপাশে টপিক। এতটুকু বুঝতে পারছি আমরা। জি স্যার।
কোনো জি প্রশ্ন স্যার। প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, পরে হচ্ছে মেসেঞ্জার গ্রুপে বলবেন যে মাথার উপর দিয়ে গেছে, পায়ের নিচ দিয়ে গেছে, তাহলে তো হয় না। প্রশ্ন করলে প্রশ্ন করেন, জি স্যার। জি স্যার। ঠিক আছে? প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, আর নাকি হচ্ছে ভয় ক্লাস পান। ফার্স্টলি অনলাইনে দিলে তো হট লাগবে। বুঝি নাই। মানে স্যার ক্লাস রেকর্ডটা স্যার একটু ফার্স্টলি আপলোড দিলে স্যার ভালো হবে। ক্লাস রেকর্ড তো অলরেডি আমার আপলোড আবার করাই পুরোটা আছে, দেখা লাগবে। এটা হচ্ছে আবার আপলোড করে দেবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। প্রশ্ন করেন। প্রশ্ন নাই? আচ্ছা ভাইয়া, বলেন। লেখাটা যে আমরা লিখছি সেটা যদি ভুল হয় তো ওই লেখাটা বাদ দিলে হবে না? বাদ দিলে আসলে সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। বা একটা জিনিস চিন্তা করেন, যে আপনি একটা চিঠি লিখছেন কাউকে, হ্যাঁ, বা আপনি কাউকে একটা হুম। মেসেজ দিছেন, তো আপনি আপনি তো ফুল একটা মেসেজ থেকে যদি আমি সাপোজ মনে করেন মাঝখান থেকে একটা লাইন যদি কাইটা দিই, তাহলে কি এই মেসেজটা আপনার বুঝতে অসুবিধা হবে না? জি। তো রিডার যখন পড়তে যাবে তখনও যদি আমি মাঝখান থেকে যদি একটা লাইন সেন্টেন্স যদি কেটে দিই যেটা ভুল হয়েছে, তখন কি রিডারের মানে ম্যাচ করতে প্রবলেম হবে না? অবশ্যই হবে। এই কারণে আমরা রিডার করি। জি। ওকে। তারপর আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। স্যার আমার মানে ক্লাস টপিকে সমস্যা না, ক্লাসটা খুব সুন্দরভাবে বুঝেছি, বাট স্যার আমি হোমওয়ার্ক সাবমিট করে নাই, টাস্ক সাবমিট করে নাই, তার কারণ হচ্ছে মাদারবোর্ডে সমস্যা হচ্ছে কম্পিউটার, এখন ওইটা ফ্লাশ করতে হবে, তো শুক্রবার ওইটা হচ্ছে আমি পাবো। তো স্যার এখন কি কোনো সমস্যা, মানে হচ্ছে আপনি তো 22 তারিখ হচ্ছে লাস্ট ডেট দিয়েছিলেন ইয়েটা করার, হোমওয়ার্ক বা টাস্ক সাবমিট করার। কালকে না, কালকে আমি কালকে আর একটা ভিডিও পোস্ট করবো, ঠিক আছে? জি স্যার ওই কালকে তো, বাট আমি তো কালকে পাচ্ছি না, আমি তো পিসি পাচ্ছি শুক্রবারে। তো হচ্ছে স্যার এখন ফার্স্ট ফার্স্ট যে 1 নাম্বার যে ইয়াটা ছিল ওটা দিছেন টাস্কটা? হ্যাঁ ওইটা দিছি, হ্যাঁ ওইটা তাহলে কমপ্লিট ঠিক, করছি। তাহলে ঠিক আছে, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার এই ভিডিওটা আছে ক্লাসের ওপেন টাস্কটা কি হবে? এই ক্লাসের টাস্কটা হচ্ছে আপনাদেরকে যে ভিডিও দিছি না আগে জি গ্রুপে, ওই ভিডিও জি থেকে স্যার। আপনারা তো দেখেছেন যে কিভাবে আসলে গেস্ট পোস্টের ওয়েবসাইট গুলো বের করতে হয়। ভিডিও দেখেছেন কি? জি জি স্যার দেখছি। তো ওইভাবে হচ্ছে প্রথম টাস্ক হচ্ছে ওইভাবে আমরা হচ্ছে গেস্ট পোস্টের ওয়েবসাইট বের করলাম। তারপর হচ্ছে আমরা এই যে আমরা স্যাম্পল আছে না, স্যাম্পল সরি ইমেল টেমপ্লেট, জি মানে প্রপোজাল ইমেল টেমপ্লেট যেটা যেটা আমরা প্রপোজাল পাঠাইলাম, হ্যাঁ হ্যাঁ তো এই প্রপোজাল ইমেল টেমপ্লেট তো সবারটা সেম হবে না, কারণ সবার টপিক তো সেম না। সবার জি টপিক কি জি। সেম? সেম না। না এবং না স্যার। নিশও সেম না, টপিকও সেম না। তো ওই নিশ এবং টপিক গুলা বের করে হচ্ছে আমরা একটা ইমেল টেমপ্লেট রেডি করব। হুম, ও, এই দুইটা কাজ করেন। আহ, আর আরেকটা হচ্ছে যদি মনে হয় যে এআই কন্টেন্ট একটু রেডি করবেন, রেডি করে দিবেন আপনাদের ভালোর জন্য, আপনারা দিলেন, আমি সেটা চেক দিবেন, ঠিক ওকে আছে? স্যার। ওকে, তারপর প্রশ্ন, অ্যাটেন্ডেন্স শিট আজকে দিব না, অ্যাটেন্ডেন্স শিট পরের ক্লাসে দিব। আজকে অ্যাটেন্ডেন্স শিটটা পাই নাই আমি। স্যার বায়ার কি একবারে কি একটা কাজ দেবে নাকি একবারে অনেকগুলো কাজ দেবে? একবারে এই অনেকগুলো, এই কাজ অনেকগুলো দিব। তাহলে স্যার অনেক বেশি টাইম লাগবে হ্যাঁ, টাইম করতে। নিবেন, 7 দিন 8 দিন টাইম নিবেন। আপনার কাছে তো আগে থেকেই আপনি যে নিচে ইয়া দেন, হ্যাঁ, গেস্ট পোস্টের যে ফাইবারে আপনি ঢুকলে গেস্ট পোস্ট লিখে সার্চ করবেন, সার্চ করলে দেখবেন প্রত্যেকটা গিগ তারা কিন্তু নিশ বলে দেয়, যে হেলথ নিশ বা লাইফস্টাইল নিশ বা ফুড নিশ বা স্পোর্টস নিশ, সব নিশ কিন্তু তারা গিগে মানে উল্লেখ করে দেয়, ঠিক আছে? সো ধরেন আপনি হচ্ছে 5টা নিশে গেস্ট পোস্টের সার্ভিস দেন,
তাহলে ওই 5টা নিশের 50টা করে আপনার কাছে ওয়েবসাইট আছে, তাই না? তো তাদের সাথে জি আপনার স্যার। ভালো কানেকশন আছে, তো আপনি তাদের ওয়েবসাইটে হচ্ছে গেস্ট পোস্ট আপলোড করে দিবেন, সমস্যা কোথায়? ঠিক আছে, সময় তো বেশি লাগবে ও না। আপনার গেস্ট পোস্ট আগের থেকে রেডি করে রাখলেন 2-4টা, ও বুঝতে পারছি। ঠিক আছে না? তো আপনার জি একটা জিনিস কি, কাজ যদি গোছানো থাকে তাহলে হচ্ছে একদিনে দিয়ে দেওয়া যায়। দেখবেন যে অনেকগুলা গিগে দেখবেন তারা ডেলিভারি টাইম নেওয়া মাত্র 2 দিন, 2 দিনে তারা হচ্ছে 100 ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে দিবে। আপনি তো চিন্তা করুন 2 দিনে তারা কেমনে পারে, কারণ তাদের আগে থেকে সব মডিউল রেডি করা হয়। জি জি। ঠিক আছে, কাজ ঠিক, করতে করতে আস্তে আস্তে মানে ইয়ে হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, বুঝতে পারছি। okay. ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? স্যার হ্যাঁ, আলমগীর হোসেন সাহেব বলুন। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, শরীফুল ইসলাম ভাই বলেন। স্যার আমি তো স্যার এসিও গ্রুপে স্যার হুম, জয়েন নাই স্যার। কেন? আপনি কি এসইউ গ্রুপে জয়েন করবেন না অ্যাড না ওয়ার্ডপ্রেস, কোনটা? স্যার আমি এসিও করতে স্যার। এসইও গ্রুপে? তো আপনি জি স্যার। এখন এখন জয়েন করবেন কেন? জয়েন করার ডেট তো আরো 1 মাস আগে ছিল। স্যার আমি জয়েন করছিলাম স্যার, আমাকে রিমুভ দেওয়া হয়েছিল স্যার, তাহলে পরে তো হচ্ছে আমি আপনি একটা নাম। তাহলে তাহলে হচ্ছে আপনি 3টা গ্রুপে জয়েন ছিলেন একসাথে, জি স্যার। এই জন্য। হুম, স্যার আপনাকে বলছিলাম একদিন, পরে বলছেন যে পরে। তাহলে আপনি একটা কাজ করেন, যেই নাম্বারে টেলিগ্রাম ওপেন করা ছিল না, জি স্যার। আপনার নাম্বার কয়টা, ফোন নাম্বার কয়টা? ফোন নাম্বার স্যার একটা স্যার, দুটো আছে, একটা দিয়েও দিছি। দুইটা দুইটা আছে না? তো আপনি কাজ করেন, জি আপনার যেই নাম্বারে টেলিগ্রাম ওপেন করা ছিল ওই নাম্বার দিয়ে অ্যাড দিলে আর হবে না, কারণ ইয়া আছে। আপনি এক কাজ করেন, আপনি হচ্ছে আরেকটা নাম্বার দিয়ে টেলিগ্রাম ওপেন করেন, টেলিগ্রাম ওপেন করে ওই আইডিটা আমাদের ইনবক্সে দেন, তারপর আমি অ্যাড করে দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। স্যার। পরে স্যার আপনি মেসেঞ্জারে দিব স্যার। আহ, যেই নিয়ে পারেন সেই নিয়ে দিন, ঠিক জি আছে? স্যার আমি করে রাখছি, স্যার। যেখানে পারেন সেখানে দিন, আমি add করে দিচ্ছি। হুম, বলেন কি কি বলতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আপনার বলছেন। স্যার আমি একটু কথা বলতে চাইছিলাম যে ওয়ার্ড পেজ নিয়ে। স্যার আমাদের ওয়ার্ড পেজের শুধু কি স্যার খালি ভিডিও দিবে নাকি এমনি কোনো এই যে এরকম লাইভ জুম জুম অ্যাপেও ক্লাস নেবেন 2-4টা? জুমে ক্লাস খুব কম নিব, তার ভিডিও কারণ দিব। স্যার স্যার কি জন্য বললাম, দেখা যাবে স্যার আপনি কোন দিন ক্লাস নেবেন, যেমন যারা স্যার ওয়ার্ড পেজ নিয়ে স্যার আছে অনেকে স্যার ক্লাসে জয়েনই করে না, হুট করে যে নিয়ে ফেলান স্যার আমরা বুঝবো কেমনে যে ওয়ার্ড পেজের ক্লাস নিতেছেন। ওয়ার্ডপ্রেস গ্রুপে আমাদের আমি আপডেট দিব। আর স্যার আরেকটা অবশ্যই, জিনিস স্যার একটু হ্যাঁ, জানতে চাইছিলাম যে আপনার বলেন। এই ওয়ার্ডপ্রেস বিষয়ে আপনার মনে করেন যে আমি এমনি যেমন আপনি যে ক্লাস করাইতেছেন ঠিক আছে, তার বাইরেও মানে প্র্যাকটিস করতে চাইতেছি, তাহলে স্যার কি বিষয়ে মানে প্র্যাকটিস করবেন এটা মানে বুঝি না। ওয়ার্ডপ্রেসে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি কি হচ্ছে আচ্ছা স্যার আপনি ওয়েবসাইট যেগুলা ভিডিও ওয়েবসাইট ক্রিয়েট না করতে আপনি যাচ্ছেন? না না, এমনি মানে জাস্ট প্র্যাকটিস করার জন্য আর কি। মানে আপনি কি ওয়েবসাইট ক্রিয়েট করতে চাচ্ছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্র্যাকটিস করার জন্য? তাহলে একটা প্র্যাকটিস করার জন্য। আরেকটা হচ্ছে উইক্স, WIX উইক্স, ঠিক আছে? WIX উইক্স, এই উইক্সে আমি দিয়েছি বানানটা চ্যাট বক্সে লিখতেছি, এই যে উইক্স, এই উইক্সে ওয়েবসাইট ক্রিয়েট করা ট্রাই করেন, একদম ওয়ার্ডপ্রেসের মতো, ডিফারেন্স কিছুই না। এই যে এটা WIX হ্যাঁ, Wix। প্র্যাকটিসের কা- জন্য। হ্যাঁ, আপনি ফাইবারে বা আপওয়ার্কে গিয়ে উইক্স লিখে সার্চ করবেন, দেখবেন হচ্ছে অনেকগুলা গিগ আছে, যে গিগ গুলা হচ্ছে উইক্স এর সার্ভিস না। আপনি আছে না ভাই, এত লাফালাফি আর ভালো লাগছে না, বলতে কি? আর এটা কি ফাইবার আপওয়ার্কে সার্চ দিতে হবে না? ফাইবার ফাইবার আপওয়ার্কে আপনি সার্চ দিয়ে দেখবেন যে উইক্স এর সার্ভিস গুলা কেমন,
তারা কি টাইপের সার্ভিস দেয়, বুঝতে পারছেন? ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত থাকুক। আর 181 যারা আছেন তাদেরকে হচ্ছে আমি আবারও লিংক দিচ্ছি, আপনারা একটু আবারও জয়েন করেন। হ্যাঁ, তো মোটামুটি আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।